দেখো এখানে আমাদের হচ্ছে প্রথম যে এমসিকিউটা দেওয়া আছে, এখানে বলেছে যে তোমার হচ্ছে এটাকে সরল মান তোমার হচ্ছে কোনটি হবে। তার মানে দেখো তোমার হচ্ছে এক্স এর প্রথম পাওয়ার হচ্ছে 1/a, তারপরে এইটার হোল পাওয়ার আবার হচ্ছে তোমার হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি, তারপরে আবারও হোল পাওয়ার হবে হচ্ছে তোমার কি a বাই a প্লাস বি। ঠিক আছে, তো আমরা নর্মালি জানি যে কখনো যদি এরকম আমাদের হোল পাওয়ার দেওয়া থাকে, মানে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে সে পাওয়ার পাওয়ার কি হয়ে যাবে বলো তো, গুণ হয়ে যায়। তাহলে পাওয়ার পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমরা হচ্ছে সিম্পলি তাই করি যে তোমার হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার যেহেতু আছে, তাহলে আমরা হচ্ছে গুণ করা শুরু করি। তাহলে ধরো তোমার হচ্ছে 1/a এটা থাকলো, এই পাওয়ারের উপর যে এই পাওয়ারটা আছে, তাই না, যে এটা হোল পাওয়ার। ঠিক আছে, কি বলতো, এই যে এটা, তাহলে এইটা যদি আমরা হচ্ছে গুণ করে দিই, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা একবার একটু অ্যাপ্লাই করে দিই, তাহলে সেক্ষেত্রে মনে হয় ভালো হবে। যে তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, আর নিচে থাকবে হচ্ছে তোমার a মাইনাস বি, ঠিক আছে, এটা হচ্ছে a মাইনাস বি দিব, a মাইনাস বি, তারপরে হচ্ছে তোমার এই যে দেখো এই যে এটা গুণ হচ্ছে, তাই তো, তাহলে এটা গুণ হলে তাহলে কি হবে a আর হচ্ছে a প্লাস বি। তাহলে এখানে একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে a প্লাস বি আর a প্লাস বি এখানে কাটা, তারপর এখানকার a মাইনাস বি কাটা, তাহলে এখানে থাকবে কি শুধু a, শুধু a থাকতেছে। তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/a, এইটার হোল পাওয়ার হিসেবে কি থাকবে a। আবার দেখো তোমার হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ার পর কি আবারও গুণ হয়ে যাবে, তাহলে 1/a ইন্টু a, তাহলে কাটাকাটি করলে কত থাকবে বলতো, শুধু x। তাহলে যেখানে আমাদের আছে শুধু x, তাহলে সেটাই হবে আমাদের উত্তর। দেখো ঘ নাম্বারটা, ঠিক আছে, তাহলে ঘ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, কোথায় আছে ঘ, এই যে ঘ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি আমাদের পরবর্তী অঙ্কটা কি দেওয়া আছে। পরবর্তী অঙ্কে যাব, দেখি। এই তো বন্ধুরা দেখো, আমাদের 2 নম্বর অঙ্কটাতে বলেছে যে তোমার যদি a এবং b আর হচ্ছে p, এই মানগুলো যদি তোমার হচ্ছে 0 থেকে বড় হয়, তার মানে 0 থেকে বড় মানে কি, এখানে তোমার ধনাত্মক মান বোঝাচ্ছে। ঠিক আছে, আর এবং বলে দিয়েছে যে a এবং b এর মান আর যাই হোক 1 না। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে 1 2 3 এর মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে বলেছে যে log a বেস তোমার হচ্ছে p, এটাকে কি log b বেস p ইন্টু log a বেস b লেখা যায় কিনা। তো কখনো যদি আমাদের এরকমভাবে দেখো যে দেখো আড়াআড়ি যে এইভাবে এই অপশনটুকু মিলে গেছে, গুণের ক্ষেত্রে আমরা হচ্ছে ধরো এই অংশটুকু যদি আমাদের মিলে যায়, তোমার ধরো এই প্রথমটার হচ্ছে তোমার বেজ, আর পরেরটা তোমার হচ্ছে আর্গুমেন্টটা, বেজের পাওয়ারটাকে আমরা কি বলি বলতো, আর্গুমেন্ট। এটা যদি আমাদের মিলে যায়, তাহলে সেক্ষেত্রে এটাকে কিন্তু আমরা সরাসরি একবারে লগ এ বেস, গুণের ক্ষেত্রে কিন্তু লগ এ বেস পি কিন্তু লেখা যাবে। ঠিক আছে, তাহলে এটাই তো বলছে, তাহলে লেখা যাবে। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর অংশটা হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কে আমাদের যেটা বলা হয়েছে যে লগ এ বেস রুট এ, তারপর লগ বি বেস রুট বি আর লগ সি বেস রুট সি, এটার মান কি 2 কিনা। আচ্ছা আমরা দেখি এটার মান 2 কিনা। তো দেখো আমরা যদি লগ এ বেস এ, এ দেখো তোমার হচ্ছে রুট মানে কি বলতো, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। ঠিক আছে, কোন রুট এ বলতে এর পাওয়ারটা হবে হচ্ছে হাফ, তাহলে আমরা এইভাবে হাফ লিখতে পারি। এরপরে দেখো তোমার হচ্ছে কখনো যদি তোমার এইভাবে দেখো যে লগের তোমার বেজ আছে, বেজের আর্গুমেন্টও আছে, আর এই আর্গুমেন্টের উপরে যদি কোনো পাওয়ার থাকে, ঠিক আছে, আর্গুমেন্টের উপরে যদি কোনো পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারটা কিন্তু আমরা চাইলে লগের এভাবে সামনে লিখে দিতে পারি, তাই না, লগের সামনে কিন্তু লেখা যায়। তাহলে দেখো এই হাফ যদি সামনে চলে আসে, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি বলতো, তোমার হচ্ছে লগ এ বেস এ, আর এখানে থাকবে কি বলতো হাফটা। ঠিক আছে, দেখো হাফ, উপরের হাফ এই সামনে চলে আসছে। ঠিক আছে, আর যদি কখনো আমাদের এরকম ভিত্তি আর আর্গুমেন্টটা যদি মিলে যায়, যে যেমন দেখো লগের ভিত্তি আর আর্গুমেন্টটা মিলে গেছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটার মান কত হয়ে যাবে বলতো, 1 হয়ে যাবে। ভিত্তি আর আর্গুমেন্ট মিলে গেলে এটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1। ওকে, তাহলে 1 ইন্টু হাফ মানে কি, হাফই থাকবে। ঠিক একই রকম কাজ কিন্তু এখানেও হবে, দেখো এখানেও হবে, এখানকারও হাফটা সামনে আসবে, এই দেখো এখানকারও ভিত্তি আর আর্গুমেন্টটা পরে মিলে যাবে, তাহলে এখানেও আসবে কি বলতো, হাফ। ঠিক একই রকম এই কাজটা এখানেও হবে, সি এর তোমার হচ্ছে পাওয়ার হবে কি হাফ, যেহেতু রুট সি মানে পাওয়ার হাফ, তাহলে সেই হাফটাও সামনে চলে আসবে। আর এখানেও দেখো তোমার হচ্ছে ভিত্তি আর আর্গুমেন্টে মিলে যাচ্ছে, তাহলে এখানেও থাকবে কি বলতো, এই হাফটা। তাহলে এগুলো মাল্টিপ্লাই করলে কত হয় বলতো, 1/8 হয়। 2 আসলে কোনোভাবেই হয় না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 2 নাম্বারটা আমরা উত্তর হিসেবে গণ্য করতে পারলাম না। 1 নাম্বারটা হলো আমাদের উত্তর, প্রথমে হলো। এবার দেখি 3 নাম্বারটা। তো 3 নাম্বারটাও হবে, কারণ হচ্ছে দেখো এটাকে কিন্তু এভাবে লেখা যায় যে তোমার হচ্ছে এখানে দেখো এক্স এ তোমার হচ্ছে পাওয়ার লগ এ বেস ওয়াই, আবার যদি তুমি ওয়াই এর পাওয়ার দাও লগ এ বেস এক্স, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে খালি।
এখানে এক্স, সেজন্য এখানে ওয়াই হচ্ছে, এখানে ওয়াই হলে এখানে এক্স, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা সরাসরি একটা সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে 1 এবং 3 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এটা হচ্ছে কোথায় আছে বলতো, এই যে এখানকার গ নাম্বারে, ঠিক আছে, গ নাম্বার হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এরপরে দেখি, এরপরে হচ্ছে পরবর্তীতে আমাদের বলা হয়েছে যে তোমার 3 এবং 5 নংয়ের উত্তর আমাদের হচ্ছে দিতে হবে যদি এক্স তোমার হচ্ছে ওয়াই এবং জেড ইজ নট ইজ ইকুয়ালস টু 0, মানে এক্স এবং এক্স ওয়াই আর জেড এর মান আর যাই হোক 0 না। ওকে, তাহলে সেই ক্ষেত্রে a টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু b টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু c টু দি পাওয়ার জেড, এটা তোমার হচ্ছে দেওয়া আছে। এগুলোর মানগুলো হচ্ছে সমান, এটা বলে দেওয়া আছে, বলছে কোনটি সঠিক। তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা, প্রত্যেকটা জায়গায় আমার হচ্ছে এর মানটা বের করছে, তাই তো, এর মান বের করছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা একটা কাজ করতে পারি যে a টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু আমরা হচ্ছে বলতে পারি তোমার এখানে দেখো তোমার এখানে কত, এই যে দেখো তোমার হচ্ছে c টু দি পাওয়ার জেড বলতে পারি, ঠিক আছে, c টু দি পাওয়ার জেড, ধর আমরা লিখলাম c টু দি পাওয়ার জেড, a টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু c টু দি পাওয়ার জেড এখানে। ওকে, কারণ আমাদের ম্যাক্সিমাম তোমার হচ্ছে দেখো c দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, তো সেই জন্য আমরা হচ্ছে c এর দিকেই যাচ্ছি, দেখি আসলে এটা হয় কিনা। এখন দেখো আমি এখানে শুধু এর মানটা বের করতে যাচ্ছি, মানে পাওয়ার এক্সটাকে চাচ্ছি না, শুধুমাত্র এটাকে যাচ্ছি, পাওয়ার এক্সটাকে যাচ্ছি না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো a টু দি পাওয়ার এক্স আছে না, এটার পাওয়ার যদি আমি 1/x দিয়ে দিই, তাহলে এখন হুট করে তো এখানে 1/x এটা পাওয়ার হিসেবে আনা যাবে না, উভয় পাশেই আনতে হবে, যেই পাওয়ারটাই আনি না কেন দুই পাশেই আনতে হবে, ঠিক আছে, যে 1/x। তাহলে দেখো এখানে পাওয়ারের উপরে পাওয়ারের উপর যখন হোল পাওয়ার থাকে তখন কি পাওয়ার পর গুণ হয়ে যায়, তাই তো। তাহলে গুণ হলে এটাতে কি হয় বলতো, x ইন্টু 1/x, কাটাকাটি করলে কত থাকবে বলতো, শুধু 1। তাহলে এখানে থাকবে কি বলতো, শুধু a, আর এখানে থাকবে, এখানে a কেন লিখলাম, এখানে c, ঠিক আছে, এখানে কিন্তু c, ঠিক আছে, c এর পাওয়ার, তাহলে c এর পাওয়ার হচ্ছে z ছিল, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারের উপর পাওয়ার এটা গুণ হয়ে যাবে, কি হবে বলতো, c z ইন্টু 1/x। তাহলে যখন আমরা হচ্ছে কোনো ভগ্নাংশে কাটাকাটি করতে পারি না, তখন কি লবের সাথে লব গুণ হয়, হরের সাথে হর, তাহলে z ওকে z, আর এখানে কি থাকবে বলতো x। তাহলে এরকম কি কোনো অপশন আমাদের আছে, দেখো এই যে ক নাম্বারে আছে কিন্তু a ইজ ইকুয়ালস টু z c টু দি পাওয়ার z বাই x, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা হবে হচ্ছে এই যে এটা গ নাম্বারটা, ঠিক আছে। এরপরে দেখি, এরপরে বলেছে যে কোনটি সঠিক। দেখো দুইটা মানই হচ্ছে তোমার এ সি এর সমান কি হবে, দুইটা সবগুলো মান দেখো বি তে দেওয়া আছে, বি, তার মানে এখানে এ এবং সি দুইটার মানে আমার হচ্ছে মূলত বি তে যাচ্ছে, ঠিক আছে, বি তে। তাহলে সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বি তে, তাই তো। তাহলে বি এর জন্য আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দেখো কই গেল তোমার হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার ওয়াই, আর হচ্ছে সি টু দি পাওয়ার জেড, তাই তো। আচ্ছা, তাহলে এ সি এর মান, তাহলে এর মানটা আমরা যদি বি এর মাধ্যমে বের করতে চাই তাহলে কি লিখতে পারি, যে ভাই আপনি হচ্ছে এখানে লিখতে পারতেন যে এ টু দি পাওয়ার এক্স আর হচ্ছে শুধু বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে দুই পাশে যদি আপনি পাওয়ার 1/x আনেন, তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু এই যে এ, আর এখানে থাকবে হচ্ছে এই যে দেখেন বি টু দি পাওয়ার ওয়াই, আর এখানে তো 1/x আনবেন। তাহলে এটা যখন কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে কি লবের সাথে লব গুণ, হরের সাথে হর, তাহলে সেটা কি হয়ে যাবে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, ঠিক আছে। ঠিক একই রকম কাজ, তাহলে এখানে বি এর জায়গায় আপনি লিখতে পারেন বি টু দি পাওয়ার ওয়াই বাই হচ্ছে এক্স ইন্টু, তারপর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে দেখো সি এর মানটা, তাই তো, সি এর মানটাও লাগবে কি বি এর মাধ্যমে। তাহলে সেই ক্ষেত্রে এখানেও আপনি লিখতে পাচ্ছেন যে বি টু দি পাওয়ার ওয়াই আর হচ্ছে সি টু দি পাওয়ার জেড, এটা কিন্তু সমান লিখতে পারতেছেন। তাহলে সেক্ষেত্রে এখানেও আমি হচ্ছে এই যে ওয়াইটাকে চাচ্ছি না, তাহলে কি বি টু দি পাওয়ার ওয়াই, এটার মান না, সি এর মানটা লাগবে না, আসলে বি এর মানই লাগবে। তাহলে সেক্ষেত্রে সি এর পাওয়ারটা আমি চাচ্ছি না, তাহলে সি এর পাওয়ার যেহেতু চাচ্ছি না, তাহলে কি 1/z দিয়ে হচ্ছে পাওয়ার দিয়ে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে সি এর পাওয়ার জেড এখানেও দিয়ে দিলাম 1/z। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা তোমার হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ হয়ে যায়, তাহলে গুণ হলে কি এটা কাটাকাটি গেলে এখানে থাকবে শুধু সি, আর এখানে থাকবে কি বলতো বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড, ঠিক আছে। তাহলে সি ইজ ইকুয়ালস টু বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড, তাহলে সি এর জায়গায় কি লেখা যাবে বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড লেখা যাবে, ঠিক আছে, জেড। তাহলে এইটা কি কোনো অপশনে আছে কিনা সেটা আমার এখন দেখার বিষয়, যে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড, যে ওয়াই বাই এক্স আর হচ্ছে ওয়াই বাই জেড এর ক নাম্বারে আছে, ওয়াই বাই এক্স আর ওয়াই বাই জেড, ঠিক আছে। এটা কিন্তু সিকোয়েন্সটা তুমি মেনটেন রাখো, এই দেখো তোমার ক নাম্বারটা হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।